Welcome my dear students and friends. My English Helpmate ইউটিউব চ্যানেলের কম্পিটিটিভ এক্সাম সিরিজের আরেকটি নতুন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। কম্পিটিটিভ এক্সাম সিরিজের আগের ক্লাসগুলিতে আমরা যেমন ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন করেছি, আজকেও আমরা আরও 10টি খুব গুরুত্বপূর্ণ ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন নিয়ে আলোচনা করব। ক্লাস এগিয়ে নিয়ে যাওয়ার আগে তোমাদেরকে রিকোয়েস্ট, ক্লাস যদি মনে হয় তোমাদের দরকারে লাগছে, তোমাদের প্রয়োজন কিছু মিটছে, তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। লেট আস স্টার্ট আওয়ার ক্লাস। দেখো কি বলেছে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস অ্যাজ ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ফর দ্য গিভেন এক্সপ্রেশনস। যেমন আগের ক্লাসগুলিতেও আমরা দেখেছি, 4টি করে অপশন দেওয়া থাকবে, একটি এক্সপ্রেশন দেওয়া থাকবে, সেই এক্সপ্রেশনের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আমরা এই অপশনগুলি থেকে খুঁজে বার করব। এই কোশ্চেনের যে সেট, তার পিডিএফ লিংক এই ক্লাসের ডেসক্রিপশন বক্সে অ্যাজ ইউজুয়াল দেওয়া থাকবে। তাহলে দেখো আমরা শুরু করি। এ ম্যান অফ অড হ্যাবিটস, একজন মানুষ তার হ্যাবিট বা অভ্যাসগুলি অড মানে স্বাভাবিক নয়। কি অপশন দিয়েছে? সিনিক্যাল মানে বিদ্রুপাত্মক, বিদ্রুপকারী বা নিন্দুক। ইন্ট্রোভার্ট যে অন্তর্মুখী, যে বেশি কথা বলতে পারে না মুখে। ইন্ট্রোভার্ট সে অন্তর্মুখী, ভেতরেই সবসময় বেশিরভাগ সময়টা তার কথাবার্তা রেখে দেয়। এক্সেন্ট্রিক মানে একটু উদ্ভট টাইপের, যার আচার আচরণ আমাদের স্বাভাবিক যে বাঁধা ধরা নিয়ম কানুন তাতে মেলে না। এক্সেন্ট্রিক উদ্ভট। আর কি দিয়েছে? মুডি খামখেয়ালি। তাহলে ম্যান অফ অড হ্যাবিটস, অড হ্যাবিটস অদ্ভুত ধরনের হ্যাবিট সম্পন্ন মানুষ, তাহলে কি হবে? এক্সেন্ট্রিক। এ ম্যান অফ অড হ্যাবিটস এক্সেন্ট্রিক। তাহলে আমরা সি অপশনটিকে ডার্কেনিং করব। 2 নম্বর কোশ্চেন কি বলেছে? ওয়ান হুজ অ্যাটিটিউড ইজ ইট ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি, সবসময় আনন্দ করো, যার জীবনের মটো হলো খাও দাও আনন্দ করো। কি কি অপশন দিয়েছে? সিনিক নিন্দাকারী বা নিন্দুক, স্টোইক মানে উদাসীন, এপিকিউরিয়ান মানে সুখবাদী, যার জীবনের দর্শন হলো খাও দাও আনন্দ করো বা আনন্দ করো, সুখবাদী সুখে থাকো, যেটাকে আমরা বাংলায় ভারতীয় দর্শনের 4 ভাগ দর্শন বলা হয়। ঋণং কৃত্বা ঘৃতং পিবেত, সুখে থাকো আনন্দে থাকো সবসময়। তাহলে কি হবে? ইট ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি কার জীবনের মতো? অ্যাটিটিউড এপিকিউরিয়ান। আর একটা কি দিয়েছে? মেটেরিয়ালিস্টিক বস্তুবাদী বা জাগতিক বিষয়ে যা মন বা মস্তিষ্ক সবসময় জড়িয়ে থাকে। জড়বাদী মেটেরিয়ালিস্টিক, জাগতিক বিষয়ে আকৃষ্ট। তাহলে সিনিকও নয়, স্টোইকও নয়, নিন্দাকারীও নয়, উদাসীনও নয়, আর জাগতিক বিষয়ে আচ্ছন্ন বা আকৃষ্ট তাও নয়। তাহলে কি হবে? ওয়ান হুজ অ্যাটিটিউড ইজ ইট ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি, এপিকিউরিয়ান সুখবাদী। 3 নম্বর কি দিয়েছে? দ্য পাওয়ার অফ রিডিং দ্য থটস অফ আদার্স, অন্যের চিন্তা পড়ার, অন্যের চিন্তাকে বুঝতে পারার যে ক্ষমতা। কি দিয়েছে? সাইকোপ্যাথি, এটা এক ধরনের মানসিক রোগ। টেলিপ্যাথি, টেলিপ্যাথি মানে অন্যের মন পড়ার ক্ষমতা বা অন্যের মনে কি হচ্ছে সেটাকে বোঝার যে যোগাযোগ, মানে একজনের মনের সঙ্গে অন্যজনের মনে যে যোগাযোগ স্থাপন করা, সেটিকে বলা হয় টেলিপ্যাথি। টেলিকমিউনিকেশন মানে টেলি যোগাযোগ, সেটা টেলিফোন হতে পারে, ইন্টারনেট হতে পারে, টেলিভিশন হতে পারে। টেলিকমিউনিকেশন টেলি যোগাযোগ, টেলি মানে দূর সংযোগ, টেলিকমিউনিকেশন মানে হচ্ছে দূর সংযোগ। আর কি? সাইকোলজি মনস্তত্ত্ব। তাহলে কি হবে? এটার উত্তর টেলিপ্যাথি, অন্যের মন পড়ার ক্ষমতা টেলিপ্যাথি, অন্যের মনের সঙ্গে যোগাযোগ করার ক্ষমতা। দ্য পাওয়ার অফ রিডিং দ্য থটস অফ আদার্স, অন্যের চিন্তা পড়ে ফেলার বা অন্যের চিন্তা বুঝতে পারার ক্ষমতা টেলিপ্যাথি। বোঝা গেল? লিখে নাও। দেখো 4 নম্বর কোশ্চেন কি বলেছে? ইউজ অফ মোর ওয়ার্ডস দ্যান আর নিডেড টু এক্সপ্রেস দ্য মিনিং, কোনো কথা কোনো কিছু বোঝাতে গেলে
যে যতটুকু দরকার কথা বলা তার থেকে বেশি কথা বলা। ইউজ অফ মোর ওয়ার্ডস দ্যান আর নিডেড টু এক্সপ্রেস দ্য মিনিং, যতটুকু বললে হয়ে যায় তার থেকে আরো বেশি কথা বলা। কি কি অপশন দিয়েছে? সার্কামলোকিউশন। সার্কামলোকিউশন মানে হচ্ছে কোনো কিছুকে অনর্থক ঘুরিয়ে বলা, সোজা কথাকে অনর্থক ঘুরিয়ে বলা। প্লিওনাজম। প্লিওনাজম মানে হচ্ছে অধিক পদতা, বেশি কথা বলা। ভেন্ট্রিলোকুইজম। ভেন্ট্রিকুলোকুইজম মানে হচ্ছে স্টেজ পারফরমেন্সের সময় ডামি পুতুলের মাধ্যমে কথা বলা। অনেক সময় দেখবে কোনো কেউ স্টেজ পারফরমেন্স করছে, হাতে কোনো পুতুল নিয়ে, পুতুলের গলায় পুতুল কথা বলছে, কিন্তু পুতুলের গলাটা সেই মানুষটা যে হাতে নিয়ে আছে পুতুলটা, সে কথাটা বলে দিচ্ছে কিন্তু পুতুলের মুখটা নড়ছে, সেটাকে বলা হয় ভেন্ট্রিলোকুইজম। আর কি রয়েছে? ভার্বাটিম মানে আক্ষরিক। তাহলে এখানে কি হবে উত্তরটা? প্লিওনাজম মানে বেশি কথা বলা, যতটুকু দরকার তার থেকে বেশি কথা বলা। তাহলে উত্তরটা কি হবে? প্লিওনাজম। আমরা বি অপশনটিকে ডার্কেনিং করব। 5 নম্বর কি বলেছে? ওয়ান ফিল্ড উইথ এক্সেসিভ অ্যান্ড মিস্টেকেন এনথুসিয়াজম ফর সাম কজ। কোন একটা কারণের জন্য, কোন একটা উদ্দেশ্যের জন্য মিস্টেকেন এনথুসিয়াজম মানে ভুল পথে পরিচালিত হয়ে একটা ভুল উৎসাহ নিয়ে, এক্সেসিভ উৎসাহ মানে অতিরিক্ত ভুল উৎসাহ কোন একটা কারণের জন্য, যার মনে অতিরিক্ত একটা উৎসাহ রয়েছে কিন্তু কারণটা কিন্তু ভুল। মিস্টেকেন এনথুসিয়াজম, ভুল উৎসাহ রয়েছে। কি কি অপশন দিয়েছে? মার্টিয়ার। মার্টিয়ার মানে হচ্ছে শহীদ, দেশের কোনো ভালো উদ্দেশ্যের জন্য নিজের জীবন যে বলিদান দেয় তাকে বলা হয় শহীদ বা মার্টিয়ার। পেডান্ট। পেডান্ট মানে হচ্ছে পাণ্ডিত্যাভিমানী, যার নিজের জ্ঞান বা বুদ্ধি নিয়ে বড্ড বেশি অভিমান, পাণ্ডিত্য, শিক্ষা সেটা নিয়ে যার অভিমান রয়েছে, অহংকার রয়েছে, তাকে বলা হয় পেডান্ট। প্যাট্রিয়ট মানে দেশপ্রেমী। আর ফ্যানাটিক। ফ্যানাটিক মানে হচ্ছে উগ্র। দেখো, মিস্টেকেন এনথুসিয়াজম যে উগ্রভাবে কোনো কিছুকে ডিল করে তাকে বলা হয় ফ্যানাটিক। তাহলে কি হবে এটা? ওয়ান ফিল্ড উইথ এক্সেসিভ অ্যান্ড মিস্টেকেন এনথুসিয়াজম ফর সাম কজ, উগ্র বা ফ্যানাটিক। আমরা ডি অপশনটিকে ডার্কেনিং করব। দেখো 6 নম্বর কি কোশ্চেন দিয়েছে? দ্যাট হুইচ ক্যান বি ইন্টারপ্রেটেড ইন এনি ওয়ে। এমন একটা জিনিস যেটাকে আমরা যে কোনো ভাবে ব্যাখ্যা করতে পারবো। ইন্টারপ্রেট মানে হচ্ছে ব্যাখ্যা করা। কি কি অপশন দিয়েছে? অ্যাম্বিয়েন্ট। অ্যাম্বিয়েন্ট মানে হচ্ছে পরিবেশ, পরিবেষ্টনকারী যে আবহাওয়া বা আমাদের যে প্রতিবেশীরা রয়েছে, আমাদের যে এলাকা, সেই সমস্ত কিছুকে আমরা বলতে পারি অ্যাম্বিয়েন্ট। টেম্পারেচার আমরা বলি অনেক সময় অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার, ঘরের একটা অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার যে ঘরের মধ্যে যে আমাদেরকে পরিবেষ্টনকারী যে তাপমাত্রা, পরিবেষ্টনকারী। অ্যাম্বিয়েন্ট মানে হচ্ছে পরিবেষ্টনকারী। অ্যামফিবিয়াস উভচর। অ্যাম্বিভ্যালেন্ট পরস্পর বিরোধী। অ্যাম্বিভ্যালেন্ট মানে হচ্ছে পরস্পর বিরোধী। আর অ্যাম্বিগুয়াস। অ্যাম্বিগুয়াস মানে হচ্ছে যেটা অনির্ধারিত বা অস্পষ্ট, যেটাকে ঠিকঠাক ভাবে ব্যাখ্যা করা যাচ্ছে না, যে কোনো ভাবেই ব্যাখ্যা করা যায়। তাহলে কি হবে সেটা? অ্যাম্বিগুয়াস। অ্যাম্বিগুয়াস মানে হচ্ছে এই যে দ্যাট হুইচ ক্যান বি ইন্টারপ্রেটেড ইন এনি ওয়ে, অ্যাম্বিগুয়াস। বোঝা গেল? তাহলে আমরা ডি অপশনটিকে ডার্কেনিং করব। দ্যাট হুইচ ক্যান বি ইন্টারপ্রেটেড ইন এনি ওয়ে কি হবে? অ্যাম্বিগুয়াস। দেখো 7 নম্বর কোশ্চেন কি বলেছে? এ লাইট সেলিং বোট বিল্ট স্পেশালি ফর রানিং। ছোট নৌকা যেটা সাধারণত দৌড় বা প্রতিযোগিতার জন্য তৈরি। কেন মানে হচ্ছে ছোট হালকা নৌকা। ফ্রিগেট। ফ্রিগেট হচ্ছে রণতরী। ডিঙি ছোট হালকা নৌকা। আর কি? ইয়াস্ট। ইয়াস্ট মানে হচ্ছে এক ধরনের নৌকা যেগুলি 22 প্রতিযোগিতার জন্য তৈরি হয়। 22 প্রতিযোগিতা বলতে নৌকার দৌড়। তাহলে এখানে কি হবে? এ লাইট সেলিং বোট বিল্ট স্পেশালি ফর রানিং, ইয়াস্ট। আমরা ডি অপশনটিকে ডার্কেনিং করব। 8 নম্বর কোশ্চেন কি বলেছে? এ হাউস ফর স্টোরিং গ্রেনস, যেখানে শস্য জমা করে রাখা হয়। স্টোর মানে যেখানে জিনিসপত্র জমা করে রাখা হয়। গোডাউন মানে গুদাম ঘর। গ্রানারি, দেখো এখানে গ্রেন শস্য, আর গ্রানারি গ্রেন থেকেই গ্রানারি আসে, যেখানে শস্যগুলিকে মজুত করে রাখা হয়, শস্য ভান্ডার, গ্রানারি।
আর সেলার মানে হচ্ছে শুধু ভান্ডার বা ভাড়ার ঘর। তাহলে এ হাউস ফর স্টোরিং গ্রেনস কি হবে? গ্রানারি। আমরা সি অপশনটিকে ডার্কেনিং করব। 9 নম্বর কোশ্চেন কি বলেছে? এ নেম অ্যাডপ্টেড বাই অ্যান অথর ইন হিজ রাইটিংস। কোনো একজন লেখক বা কবি তার লেখাতে যদি তার নিজের নামটা ব্যবহার না করে অন্য কোনো নাম সেখানে ব্যবহার করেন, অন্য কোনো লেখক বা কবির নাম নয়, তিনি অন্য একটি নিজের নাম তৈরি করলেন, সেটির অথরশিপে তিনি ওই কবিতা বা লেখাটিকে প্রকাশ করলেন। তেমন নামকে কি বলা হয়? ছদ্মনাম। যেমন রবীন্দ্রনাথের ছদ্মনাম ছিল ভানু সিংহ। দেখো, এ নেম অ্যাডপ্টেড বাই অ্যান অথর ইন হিজ রাইটিংস। নিক নেম মানে ডাকনাম, নমেনক্লেচার মানে হচ্ছে নামকরণ, সিউডোনিম মানে হচ্ছে ছদ্মনাম। লেখক বা কবি এই সিউডোনিম বা ছদ্মনামের আড়ালে তাদের অনেক লেখা প্রকাশ করেন। যেমন রবীন্দ্রনাথের ছদ্মনাম ছিল ভানু সিংহ, শরৎচন্দ্রের ছদ্মনাম ছিল অনিলা দেবী। আর টাইটেল মানে শিরোনাম, তাহলে এ নেম অ্যাডপ্টেড বাই অ্যান অথর ইন হিজ রাইটিংস অবশ্যই শিরোনিম। আমরা সি অপশনটিকে ডার্কেনিং করব। লাস্ট কোশ্চেন কি বলেছে? এ পার্সন হু ইজ মেড টু বিয়ার দ্য ব্লেম ডিউ টু আদার্স ফল্ট। অন্যের দোষ কোনো একজন মানুষের উপরে চাপিয়ে দেওয়া, বা সেই মানুষটি অন্যের দোষ বইতে বাধ্য হলে কি বলা হয় তাকে? কি দিয়েছে? ইগনোরামাস মানে নির্বোধ বা বোকা, ইনোসেন্ট মানে নির্দোষ, নিনকম্পোপ মানেও বোকা, আর কি স্কেপগোট বলির পাঁঠা। আমরা এই কথাটা প্রায়শই ব্যবহার করি, বলির পাঁঠা। অন্য কারোর দোষ অন্য একজন ব্যক্তি যদি তার উপরে চাপিয়ে দেওয়া হয়, তাকে আমরা কি বলি? স্কেপগোট বা বলির পাঁঠা করা হয়েছে। তাহলে কি হবে এটা? স্কেপগোট বা বলির পাঁঠা। এ পার্সন হু ইজ মেড টু বিয়ার দ্য ব্লেম ডিউ টু আদার্স ফল্ট, স্কেপগোট। আমরা ডি অপশনটিকে ডার্কেনিং করব। বোঝা গেল? আশা করি আজকের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের ক্লাসটি তোমাদের কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশনে খুব কাজে দেবে। ক্লাস ভালো লেগে থাকলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।